চলন্ত রাজধানী এক্সপ্রেসে পাথর বৃষ্টি, ভাঙল জানালার কাঁচ, ধূপগুড়িতে চাঞ্চল্য। চলন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। রেল দফতরের তরফে দায়ের করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা। অভিযুক্ত 5 কিশোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ। রেল সূত্রে জানা গেছে, দিল্লিগামী আপ রাজধানী এক্সপ্রেস 12424 ধূপগুড়ি মহকুমার খলাইগ্রাম স্টেশন ছেড়ে 100 মিটার যাওয়ার পরই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন কিশোর। আচমকা পাথর ছোড়ায় ভেঙে যায় ট্রেনের একটি জানালার কাঁচ। সৌভাগ্যবশত কোনো যাত্রী আহত হননি। ধূপগুড়ি স্টেশনে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ না থাকায় ট্রেন না থেমে বিষয়টি জানিয়ে দেওয়া হয় স্টেশনে কর্তব্যরত আরপিএফ ও জিআরপি আধিকারিকদের। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে রেল দফতর। ঘটনাস্থলে পৌঁছে আরপিএফ আধিকারিকরা জানতে পারেন 5 জন কিশোর স্কুল থেকে ফেরার পথে রেল লাইনের ধারে খেলছিল। তাদেরই একজন খেলার ছলে ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার গুরুত্ব বুঝে অভিযুক্ত কিশোরদের শনাক্ত করে ডেকে পাঠানো হয় তাদের অভিভাবকদের। এরপর রেলের পক্ষ থেকে দায়ের করা হয় নির্দিষ্ট ধারায় মামলা। ধূপগুড়ি স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, কলাইগ্রাম স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রাজধানী এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। 5 কিশোরকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে একজন পাথর ছুঁড়েছিল বলে জানতে পারি। পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। কোনো যাত্রী আহত না হলেও আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। সাধারণ মানুষ ও রেলযাত্রীরা এমন ঘটনার তীব্র নিন্দা করে রেলপথের নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন। রেল দফতরের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য নজরদারি আরও বাড়ানো হবে। 12424 রাজধানী এক্সপ্রেস কখন হয়েছিল ঘটনাটা? 2:10 নাগাদ। কী হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনার বলুন তো? ট্রেনে স্কট পাঠিয়েছিল আমাদের। তারা খবর তুলে যে কলাগ্রাম স্টেশন ছাড়ার 50 থেকে 100 মিটারের মাঝখানে কিছু বাচ্চা স্কুলে যাচ্ছিল, তাদের মধ্যে একজন পাথর মারে, এটা গাড়ির কাছে গিয়ে হিট করে এবং আউটার গ্লাস যেটা আছে এটা ক্র্যাক করে। আচ্ছা, তারপর প্যাসেঞ্জার ইনজয়েড হয়নি। খবর পেয়ে আমরা ধূপগুড়ির আমাদের এসআই সঞ্জীব কুমার রায়, আমরা জালপুর রোড থেকে স্পটে পৌঁছাই এবং ছানবিন করে আমরা যে বাচ্চাটা বলছি তার আইডেন্টিফাই করি। আর আমরা বাড়িতে যাই, কিন্তু সে বাড়িতে ছিল না। আর গার্জিয়ানকে ডাকা হয়েছে, কাউন্সিলিং করে দেওয়া হয়েছে। তো গার্জিয়ান অ্যাসুরেন্স দিয়েছে যে বাচ্চাকে তারা আরপিএফ অফিসে প্রেজেন্ট করছে। স্যার এটা পরবর্তীকালে বলা হবে, এই মুহূর্তে বলা হবে। স্যার, এই যে আপনারা সচেতনতামূলক প্রচার করছেন বিভিন্নভাবে, হ্যাঁ, তারপরেও কি কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে না? এটা আমরা চেষ্টা করছি। তবু কিছু মানুষ গার্জিয়ান যারা বাচ্চারা আছে তাদেরকে সেভাবে ওরা কেয়ার করছে না। এই যে বাচ্চা যেগুলো আমরা খবর পেলাম রেল লাইন থেকে ছুটির পরে যেগুলো রেল লাইন দিয়ে যাচ্ছে, এদের কোনো নলেজ নাই কোনটা আপ লাইন কোনটা ডাউন লাইন, কোন দিক দিয়ে গাড়ি আসবে কোন দিক দিয়ে গাড়ি আসবে না। যদি সে সময় গাড়ি আসে তো একটা বড় দুর্ঘটনা ঘটবে। এটা স্কুলের যে হেডমাস্টার মশাই আছে বা স্কুল কমিটি যারা আছে, যারা স্কুল গার্জিয়ান আছে, তাদের এটা নজর দেওয়া উচিত। বাচ্চারা স্কুল ছুটি হওয়ার পরে কোন দিক দিয়ে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, এটা সবচেয়ে ওরা ব্যাপার। আজকে পাথর মারছে, সে নিজের জীবনটাও তো চলে যাবে।